নতুন ডিসি নিয়োগ নিয়ে অসন্তোষের কারণ একটু বিস্তারিত জানাবেন আমাদের এ বিষয়ে। ইসরাত, যেটি হলো যে আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতায় ছিল। তাদের 5 আগস্ট তাদের পদচ্যুতির পরে যারা এতদিন বঞ্চিত ছিল, বিশেষ করে রাজনৈতিক তকমা লাগিয়ে যারা অনেক সরকারি কর্মকর্তা, বিসিএস ক্যাডার তাদেরকে কিন্তু আপনার পদবঞ্চিত করে রাখা হয়েছিল। তাদের সমপর্যায়ে যারা, তারা অনেকে জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছে, কিংবা অনেকে উপসচিব হয়ে গেছে, কিন্তু তাদেরকে সিনিয়র সহকারী সচিব এই পর্যায়ে রাখা হয়েছিল। এরকম অনেক কর্মকর্তা ছিল। তো 5 আগস্টের পর থেকেই তারা, বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তারা যে এতদিন ধরে যে পদবঞ্চিত হয়েছে, তাদের পদোন্নতি বঞ্চিত হয়েছে, তারা সেই বিক্ষোভ জানিয়ে আসছিল। এবং সেই অনুযায়ী বিশেষ করে 24-25 ব্যাচ, হ্যাঁ, বিশেষ করে 24 ব্যাচ কিন্তু বিগত বিএনপি সরকার যখন ক্ষমতা ছিল 2001 থেকে 5, সেই সময় নিয়োগ হয়েছিল। বিশেষ করে সেই সময় যারা নিয়োগ পেয়েছিল তাদেরকে রাজনৈতিক একটা পরিচয় দিয়ে তাদের অনেককেই, বা অনেকে ভালো কর্মকর্তা ছিল, তাদেরকে কিন্তু পদোন্নতি দেয়া হয় নাই, উপসচিব করা হয় নাই, কিংবা বিভিন্ন জায়গায় ডিসি বানানো হয় নাই। তারাই মূলত একসাথে হয়ে 5 আগস্টের পর থেকে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দাবি জানিয়ে আসছিল। সেই অনুযায়ী আমি সেই সময় দেখেছি যে তখন যারা বঞ্চিত হয়েছিল তাদের একটা প্রাথমিক তালিকাও করা হয়েছিল যে এবং 20 আগস্ট কিন্তু আপনার 25 জেলা থেকে প্রথমে আপনার যারা আওয়ামী লীগ আমলে আমার সব শেষ নির্বাচন আগে যাদেরকে ডিসি, বিভিন্ন জেলায় ডিসি করা হয়েছিল, তাদেরকে প্রত্যাহার করা হয়েছিল। তো 20 আগস্ট, তো তারপর থেকে নতুন ওই 25টি জেলায় আপনার একটা তালিকা প্রাথমিকভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু সেটা নিয়েও বিতর্ক ওঠে। সেখানে বলা হয়েছিল যে এমন এমন কর্মকর্তাকে সেই তালিকায় ঢোকানো হয়েছিল যাতে আবার নতুন করে বিতর্ক সৃষ্টি হবে, যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। পরে সার্বিকভাবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ে উনি দেখছেন, যদি ওনাকে দপ্তর দেওয়া হয়নি, আলিমা মজুমদার সহ যারা কর্মকর্তা আছেন স্বপন, উচ্চ এ পর্যায়ে বিষয়ে জনপ্রশাসন। আরেকটা জিনিস জানা ছিল আমাদের। ডিসিদের কর্মস্থলে না যেতেও ডিসিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ব্রিফিং স্থগিত হওয়া, এই ব্যাপারটি কিভাবে দেখছেন এবং এই প্রসঙ্গে জানাবেন আমাদের, এবং কিভাবে এই সমস্যার সমাধান হতে পারে? না, যেহেতু আপনার গত দুদিনে যে মানে 59টি জেলার ডিসি নিয়োগ নিয়ে নিয়োগ হয়েছে, এবং এটা নিয়ে যারা বিক্ষুব্ধ, যারা বঞ্চিত, তারা গতকাল সারাদিনই জনপ্রশাসন মন্ত্রণালয়ে তারা বিক্ষোভ জানিয়েছে। সংশ্লিষ্ট যে শাখা আছে ডিসি, যেখান থেকে প্রজ্ঞাপন জারি করা হয়, সেসব শাখা তারা প্রতিবাদ জানিয়েছে, এবং পরবর্তীতে তারা মন্ত্রিপরিষদ সচিবের কাছে গিয়েছিলেন। তো মন্ত্রিপরিষদ সচিব তাদের আশ্বাস দিয়েছে, তারা এই যে দুটি প্রজ্ঞাপন হয়েছে নতুন ডিসি নিয়োগ দিয়ে, সেই বিষয়ে তারা ব্যবস্থা নেবে, প্রধান উপদেষ্টাকে জানাবেন। সেই জায়গা থেকেই প্রধান উপদেষ্টার সাথে আজকে যে ডিসিদের একটা বৈঠকের সিদ্ধান্ত ছিল, সেই জায়গা থেকেই বলা হয়েছে যে সেটি আপাতত হচ্ছে না, এবং যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা নতুন কর্মস্থলে যাবে না। তো এখন আসলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নতুন যে নির্দেশনা আসবে, সেখান থেকেই আসলে নতুন সিদ্ধান্ত হবে যে সে আগে যে যারা নতুন ভাবে নিয়োগ পেয়েছে তাদের বাতিল হবে, নাকি এখান থেকে কি সংশোধন করে বঞ্চিত যারা দাবি করছে তাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে কিনা। তবে গত 20 আগস্টের পর থেকেই কিন্তু একটা ফ্রেশ ডিসি নিয়োগের জন্য একটা ফিট লিস্ট করা হয়েছিল, এবং প্রায় 700 জনের ভাইবা নেওয়া হয়েছে। তাদের মধ্যে থেকে এই তালিকা করা হয়েছে। এখন এই তালিকা থেকেও যেহেতু এখন ক্ষোভ জানিয়েছে এখানে বিগত সময়ের সুবিধাভোগী যারা, তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে। তো সেটি এখন আবার নতুন করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা আসলে সেটি আবার যাচাই বাছাই করে নতুন করে আবার নতুন ভাবে ডিসি নিয়োগ হতে পারে বলে আমরা ধারণা করছি। ধন্যবাদ আপনাকে স্বপন, আমাদের সাথে যুক্ত হবার জন্য।